লাস্ট ক্লাসে আমরা 7.2 এর থিওরিগুলো কভার করেছি। আমরা এই সকল সূত্রের প্রুফ পড়েছিলাম, আর তোমাদেরকে টাস্ক দেওয়া ছিল সূত্রগুলো মুখস্থ করা। তো যাদের যাদের এখনো সূত্রের দুর্বলতা আছে তারা আবার সূত্রগুলো দেখবা। সূত্রগুলো মনে রাখা মাস্ট, মনে রাখতেই হবে। সূত্রগুলো ভাইয়া দিয়ে দিয়েছি, এখন অনুশীলনের ম্যাথগুলোতে চলে যাচ্ছি। ওকে, ফার্স্ট ম্যাথ, সেটা হচ্ছে tan 105 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটাকে আমরা আমাদের জানাশোনা অ্যাঙ্গেলে নিব। আমরা কোন কোন অ্যাঙ্গেলের মান মুখস্থ করতে বলেছিলাম? 0, 30, 45, 60, 90। তো আমরা এটাকে লিখতে পারি tan 60 প্লাস 45। ওকে, আমরা tan পুরো সূত্র দেওয়া আছে, tan a প্লাস b এর সূত্র কোনটা? এই যে লেখা আছে। তাহলে আমরা সূত্রটা অ্যাপ্লাই করে দিচ্ছি। tan a, তাহলে tan 60 ডিগ্রি প্লাস tan 45 ডিগ্রি, আর নিচে হবে 1 মাইনাস tan 60 tan 45। তারপর আমরা ভ্যালুগুলো যেহেতু মুখস্থ পারি, ভ্যালুগুলো বসাই দিব। √3 প্লাস 1 ডিভাইড বাই 1 মাইনাস √3। ইচ্ছা করলে আমরা হর ও লবকে 1 মাইনাস √3 দিয়ে গুণ দিতে পারি। তাহলে নিচে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা চলে আসে 1 স্কোয়ার মাইনাস 3। তাহলে নিচে আসে -2, আর উপরে 1 প্লাস 2√3 প্লাস 3, ওভারঅল কাটাকাটি করলে আসে -2 মাইনাস √3। আশা করি সবাই বুঝছো। আমার সাথে সাথে সবাই খাতা কলম নিয়ে বসো, বসে ম্যাথগুলো করো, বইটাও খুলে রেখো। সেকেন্ড ম্যাথ 2 নাম্বার। বাকি ম্যাথগুলো 1 নাম্বারের বাকি ম্যাথগুলো সেম টাইপ, সবাই নিজে বাসায় করবা, ভাইয়াকে নোট দেখাতে হবে। আচ্ছা ঠিক আছে। সেকেন্ড ম্যাথ 2 নাম্বার। এখানে আমাদের সাইন এ এর ভ্যালু দেওয়া আছে, কস বি এর ভ্যালু দেওয়া আছে, আর আমাদের বের করতে হবে সাইন এ মাইনাস বি। তাহলে সাইন এ, সাইন মানে কি? সাইন মানে হচ্ছে লম্ব ডিভাইড বাই অতিভুজ। তাহলে লম্ব কত দিচ্ছে? 3, অতিভুজ কত? 5 এ অ্যাঙ্গেলের সাপেক্ষে। একটু ভুল আছে, এই যে লম্ব ডিভাইড বাই অতিভুজ। তাহলে ভূমি কত হবে? ভূমি হবে 4। এখান থেকে আমরা লিখতে পারি cos A is equal to 4 divided by 5। আচ্ছা, নেক্সট cos B সমান সমান দেওয়া আছে 12 divided by 13। cos মানে কি? ভূমি ডিভাইড বাই অতিভুজ। তাহলে এটা কত হবে? এটা হবে 5। ঠিক আছে, তাহলে sin B সমান সমান কত হবে? 5 ডিভাইড বাই 13। আশা করি আমরা বুঝতে পারছি। সূত্র না পারলেও এটা আরেক ভাবেও করা যাবে, ত্রিভুজ ছাড়া। ত্রিভুজ ছাড়া আমরা কিভাবে পারবো? আমরা জানি সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইজ ইকুয়াল টু কত হবে? 1। তো আমরা এখানে সাইন স্কোয়ার এ এর ভ্যালু জানি। সাইন স্কোয়ার এ ভ্যালু কত? 3/5 হোল স্কোয়ার প্লাস কজ স্কোয়ার এর ভ্যালু বের করব 1। তো ওই পাশে নিলে সেম ভ্যালু আসবে। আমরা এভাবেও ম্যাথটা করতে পারি, আর চাইলে ভাইয়া যেভাবে ত্রিভুজ এঁকে করছি ওইভাবেও করতে পারি। এখন cos a মাইনাস b এর ফর্মুলা, sin a মাইনাস b এর ফর্মুলা কি? sin a cos b মাইনাস cos a sin b। আশা করি সবার মনে আছে। তারপর ভ্যালু গুলো বসাইলে আমাদের ম্যাথ শেষ। তাহলে ফার্স্ট ভ্যালু কত? 3/5। cos b এর ভ্যালু কত? 12/13।
মাইনাস cos এর ভ্যালু কত 4/5 আর এটা হচ্ছে 5/13। তারপর ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 16/65। ওকে, ঠিক আছে। 2 এর বাকি ম্যাথ গুলো প্রায় সেম, একদম সূত্রগুলোর মাধ্যমে ভ্যালু গুলো বের করতে হবে। আর আমরা এই যে সূত্রগুলো আশা করি সবাই জানি। কোনটা? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আর আরেকটা আছে কোনটা? cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তো ওইগুলোর হেল্প লাগতে পারে। আচ্ছা, তাহলে আমরা নেক্সট ম্যাথে চলে যাচ্ছি। 3 এর 3 এইরকম একটা টাইপ আমি ক্লাসে করানো হয়েছে। তাহলে 3 এর 3 কিভাবে করব? আমরা এটাকে ফর্মুলাতে নেব। আমাদের আশা করি সবার ফর্মুলা মনে আছে। তাহলে ফর্মুলাতে নেওয়ার চেষ্টা করব। এটাকে কোন ফর্মুলাতে নেওয়ার চেষ্টা করব? এটা আমরা সাইনে নিব, সাইন। ঠিক আছে। এখন sin a প্লাস b এর ফর্মুলা ভাই একটু লিখে দিই উপরে, তারপর তাহলে বুঝতে সুবিধা হবে। sin a প্লাস b, sin a প্লাস b এর ফর্মুলা কোনটা? sin a cos b প্লাস cos a sin b। তাহলে খেয়াল করতে পারছি আমার এই ভ্যালুটাকে চেঞ্জ করতে হবে। আর কোনটাকে চেঞ্জ করতে হবে? এই ভ্যালুটাকে চেঞ্জ করতে হবে। আশা করি সবাই বুঝছি। আচ্ছা, একটু দেখি কিভাবে চেঞ্জ করতে পারি। আমরা এটাকে লিখতে পারি cos 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি 27 মিনিট। কিভাবে ভাইয়া আমি একটু দেখাচ্ছি তোমাদের। আমার কাছে আছে কত? 74 ডিগ্রি 33 মিনিট। আচ্ছা, 1 ডিগ্রি সমান সমান কয় মিনিট? 60 মিনিট। ঠিক আছে। তাহলে 90 ডিগ্রিকে ভাইয়া লিখতে পারি 89 ডিগ্রি 60 মিনিট। বুঝতে পারছি? কারণ 90 ডিগ্রিকে আমরা 1 ডিগ্রি বাদ দিলাম, 1 ডিগ্রিকে মিনিট আকারে লিখলাম। তার থেকে বিয়োগ দিব 15 ডিগ্রি 27 মিনিট। 60 থেকে 27 গেলে 33 মিনিট। 89 থেকে 15 গেলে আমাদের 14 মিনিট। তাহলে আমরা চেঞ্জ করেছি, কোনটাকে চেঞ্জ করেছি? তাহলে একটু ভ্যালুটা 15 14 এই যে একটু ভুল হচ্ছে। 74, হ্যাঁ, 89 থেকে 15 গেলে 74 ডিগ্রি 33 মিনিট। তাহলে আশা করি সবাই ক্যালকুলেশনটা বুঝছি। ক্যালকুলেশনটা আমি সাইডে রেখে দিলাম ছোট করে। তারপর আমরা আবার ফর্মুলাতে যাচ্ছি। তাহলে এটা ঠিক আছে আমাদের লেখা। বাকিটার মতো লিখে দিই। 14 ডিগ্রি 33 মিনিট। তারপরে আমরা চেঞ্জ করব আবার কোনটাকে? 75 ডিগ্রিকে। দেখো 75 ডিগ্রিকে আমরা লিখতে পারি 90 ডিগ্রি 14 ডিগ্রি 33 মিনিট বিয়োগফল। অলওয়েজ এরকম তোমাকে পেয়ার করে দিবে। তুমি কিভাবে বুঝবা? এটা সাথে আরেকটা 90 ডিগ্রি যোগ করলে 90 ডিগ্রি আসবে। দেখো, এটা আর এটা যোগ করলে কত আসে? 90। আবার এটা আর এটা যোগ করলে কত ডিগ্রি আসে? 90। তুমি এভাবে পেয়ার গুলো বুঝতে পারবা। তাহলে এটা বিয়োগ করলে কত হয় ভাই? আবার দেখতেছি।
90 ডিগ্রিকে ভাইয়া লিখতে পারি 89 ডিগ্রি 60 মিনিট। বিয়োগ করতেছি কত, 14 ডিগ্রি 33 মিনিট। 60 থেকে 33 গেলে 27 মিনিট। 89 থেকে 14 গেলে 75 ডিগ্রি। তাহলে আমাদের ক্যালকুলেশন একদম ক্লিয়ার। বাকি যেটা আছে ওটা অ্যাজ ইট ইজ বসে যাবে। তাহলে এখানে আমরা সাইন 90 মাইনাস থিটাকে লিখতে পারি কি না, কস 90 মাইনাস থিটাকে লিখতে পারি সাইন থিটা। তাহলে সাইন 15 ডিগ্রি 27 মিনিট একটা গেল। তারপরে আছে কস 14 ডিগ্রি 33 মিনিট ফার্স্ট লাইন, প্লাস সাইন 14 ডিগ্রি 33 মিনিট কস 15 ডিগ্রি 27 মিনিট। দেখো ভাইয়া যদি একটু লিখি, এটা হচ্ছে সাইন এ, এটা হচ্ছে কস বি। তাহলে এটাকে লিখতে পারি কি, সাইন বি কস এ। তাহলে আমাদের ফর্মুলা পড়ে গেছে। এটাকে আমরা লিখতে পারি সাইন এ প্লাস বি। তাহলে 15 ডিগ্রি 27 মিনিট প্লাস 14 ডিগ্রি 33 মিনিট। তো যোগগুলো আমরা করে ফেলি। মিনিট মিনিট যোগ করলে কত, 27 আর 33 যোগ করলে কত হয়, 60। 60, তাহলে ওই 60 এর সাথে 14 যোগ করলে কত, 15 ডিগ্রি। 15 আর 15 যোগ করলে হয় 30 ডিগ্রি। আর এটাকে 30 ডিগ্রি লিখতে পারি। এখানে সাইড নোট একটু লিখে দিচ্ছি, 14 ডিগ্রি 33 মিনিট 15 ডিগ্রি 27 মিনিট। 27 27 যোগ করলে 60 মিনিট 60 মিনিট। 14 আর 15 যোগ করলে 29 ডিগ্রি। আর 60 মিনিটকে 1 ডিগ্রি লিখতে পারি। সাইন 30 ডিগ্রির ভ্যালু কত, হাফ। এভাবে করবো আমরা ম্যাথ গুলো। নেক্সট ম্যাথ, সেম, এটাও ফর্মুলার ম্যাথ। আশা করি সবাই ফর্মুলা পারো। তো ভাই আবার দেখাচ্ছি। এখন আমরা tan এর ফর্মুলার মধ্যে এটা পড়তেছে, tan a প্লাস বি অথবা a মাইনাস বি সামথিং কিছু হবে। তাহলে আমাদের বা tan এর ফর্মুলা কোনো কট নাই, তাহলে এই কটটাকে কি করতে হবে, বাদ দিতে হবে 90 মাইনাস থিটা করে। 35 মিনিট মাইনাস কট 66। আচ্ছা, এটাকে তো আমরা 90 ডিগ্রি মাইনাস আকারে লিখবো। তাহলে আমরা একটু দেখি এটাকে কি লিখতে পারি। তুমি যদি এটা কিভাবে বের করতে হয় দেখে ভাইয়া বলতেছি। সাপোজ কত ডিগ্রি বিয়োগ করব, তাহলে 90 মাইনাস থিটা, এটা বিয়োগ করে আমাদের কত লাগবে, 66 ডিগ্রি 25 মিনিট। তাহলে থিটা সমান সমান কত, 90 ডিগ্রি মাইনাস 66 ডিগ্রি 25 মিনিট। 90 ডিগ্রিকে ভাইয়া কত লিখতে পারি, 90 ডিগ্রিকে ভাইয়া এভাবে না লিখে লিখি 89 ডিগ্রি 60 মিনিট। 60 মিনিট থেকে 25 মিনিট গেলে কত থাকে, থাকে 35 মিনিট। আর হচ্ছে 89 থেকে 66 গেলে কত, 23 ডিগ্রি। তাহলে আমরা এটাকে লিখতে পারি 90 মাইনাস 23 ডিগ্রি 35 মিনিট। বুঝতে পারছেন সবাই? আচ্ছা দেখো, এটা যোগ করলে 66 থাকে। ওকে, সেম নিচেরটাকেও আমরা এভাবে সেম ভ্যালু গুলো বসাবো। 1 প্লাস tan 68 ডিগ্রি 35 মিনিট cot 90 ডিগ্রি মাইনাস 23 ডিগ্রি 35 মিনিট। ওকে, আবার tan হয়ে যাবে যে cot 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু tan থিটা। তাহলে তারপরে আমরা লিখতে পারি tan 23 ডিগ্রি 35 মিনিট 1 প্লাস tan 68 ডিগ্রি 35 মিনিট
tan 23 ডিগ্রি 35 মিনিট। তাহলে এটা tan a minus b এর ফর্মুলা। তাহলে tan 68 ডিগ্রি 35 মিনিট মাইনাস 23 ডিগ্রি 35 মিনিটস, যা বিয়োগ করলে হয় tan 45 ডিগ্রি মানে হচ্ছে 1। আশা করি সবাই ম্যাথটা বুঝছো। সবাই ভাইয়ের সাথে সাথে